নওগাঁর মধ্যে স্টুডেন্ট বাজেটে সবথেকে কম প্রাইসের মধ্যে কোন রেস্টুরেন্টে এই মজার মজার প্লেটার গুলো তোমরা পাবা আজকের ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওটা শুধুমাত্র স্টুডেন্ট আপুদের জন্য এমন না, আপনারা চাইলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়েও কিন্তু যেতে পারবেন। এই রেস্টুরেন্টের প্রাইস অনুযায়ী খাবারের মান খুবই ভালো, আর আমি কিছু অফার দেখেছি তাদের, আর অফার দেখেই আমি চলে এসেছিলাম আজকে। আর প্রায় সময়ই তারা তাদের খাবারের উপর অফার দিয়ে থাকেন, আর অফার দেখলে তো একদমই মিস করা যাবে না, তাই সময় নষ্ট না করে চলে এসেছিলাম আজকে তাদের রেস্টুরেন্টে। আজকের ওয়েদারটাও ছিল বেশ সুন্দর, আর রেস্টুরেন্টে বসে যদি এত সুন্দর পার্কের ভিউ দেখা যায় তাহলে তো কথাই নেই। রেস্টুরেন্টে এসে দেখি প্রচুর ভিড়, আর আমার মতো যারা ফুডি আছে তারা তো রেস্টুরেন্টের অফার গুলো দেখেই চলে এসেছে। এসেই তাদের অফার প্রাইস থেকে আমি খাবারগুলো সিলেক্ট করে অর্ডার করে দিয়েছি, আর দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম এখানে বসে বসে, কারণ যেহেতু ভিড় ছিল তাই আমাদের খাবারগুলো আসতে একটু লেট হচ্ছিল, আর আমরা বসে বসে বাইরের ভিউ গুলো এনজয় করছিলাম। আর এখানে এত সুন্দরভাবে কৃষ্ণচূড়া ফুলগুলো ফুটেছিল, দেখেই যেন শান্তি লাগছিল। এই তো গল্প করতে করতে আমাদের প্লেটার গুলো চলে এসেছে। আমরা এখান থেকে অর্ডার করেছিলাম একটা সেট মেনু, আর এই একটা প্লেটারের মধ্যে অনেকগুলো আইটেম ছিল, আর তার সাথে অর্ডার করেছিলাম ফারিয়া বুড়ির পছন্দের মোমোস আর একটা ড্রিঙ্কস। যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়ছিল, একটা ড্রিঙ্কস তো মাস্ট বি লাগবেই, আর আমরা অর্ডার করেছিলাম ব্লু মুন। এই তো ড্রিঙ্কসটা খেয়ে একদম কলিজাটা ঠান্ডা হয়ে গেল, আর এখন সেট মেনুটা ট্রাই করার পালা। একটা সেট মেনুর মধ্যে কিন্তু 5 থেকে 6টা আইটেম ছিল, আর তার সাথে কিন্তু তারা নাচোসও দিয়েছিল। প্রথমে ফ্রাইড রাইসটা আমি আগে ট্রাই করেছিলাম, আর এখানকার খাবার নিয়ে আর কি বলবো, এখানকার খাবার খুবই মজা। তোমরা কে কে ট্রাই করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। ট্রাস্ট মি গাইস, এখানকার অফার দেখা মাত্রই আমি আর দেরি করি নাই, সাথে সাথে চলে আসছি, কারণ এখানকার খাবারগুলো এত মজা, আর তারা কিন্তু মাঝে মধ্যে অফার দিয়ে থাকে। এটা ছিল বেশ কয়েকদিন আগের ভিডিও, তাদের অফার দেখেই আমি তাদের রেস্টুরেন্টে গিয়েছিলাম। এখন তাদের রেস্টুরেন্টে অফার আছে কিনা আমি শিওর বলতে পারছি না, চাইলে তোমরা তাদের পেজটা ভিজিট করতে পারো। তাদের রেস্টুরেন্টের এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে জেলা পরিষদ পার্কের একদম অপোজিটে পার্ক ভিউ রেস্টুরেন্ট নামেই পরিচিত। এরপর আমি সেট মেনু থেকে নাচোস গুলো খাচ্ছিলাম, এত পরিমাণ মজা লাগছিল, এক্সট্রা করে কিন্তু আমাদের আর নাচোস অর্ডার করতে হলো না, একটা সেট মেনুর মধ্যেই কিন্তু আমরা সবগুলো পেয়ে যাচ্ছিলাম। আর তার সাথে ছিল স্পেশাল এই চাউমিনটা, এটাও কিন্তু খুবই মজা ছিল। একটা প্লেটার অর্ডার করে 5 থেকে 6টা আইটেম যদি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, আর প্রত্যেকটা খাবার ছিল অনেক বেশি মজার। এরপরে এখন মোমো ট্রাই করার পালা, আর এই মোমোটা কিন্তু অনেক বেশি স্পাইসেস ছিল। ফারিয়া প্রথমে গিয়েই বলেছে সে মোমো খাবে, আর তারপরে দেখি তাদের মোমোর উপরেও একটা স্পেশাল অফার ছিল, আর সেখান থেকে আমরা মোমো নিয়েছিলাম, আর মোমোগুলো খুবই মজা ছিল, তার তো খুবই বেশি পছন্দ হয়েছে। যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করো তারা কিন্তু একবার হইলেও এই মোমোটা ট্রাই করে দেখতে পারো। বেশ স্পাইসেস, কিন্তু খেতে খুবই মজা ছিল, আমার কাছে তো ভালোই লেগেছে। ফারিয়া বুড়ির কাছে অনেক মজা লেগেছে, কিন্তু ও যেহেতু ছোট মানুষ তাই একটু বেশি ঝাল লেগেছে তার কাছে। তারপরেও কিন্তু সে সবগুলো মোমো একাই শেষ করে ফেলেছে, আমি মাত্র একটা মোমোই ট্রাই করেছিলাম। এখানকার প্রত্যেকটা খাবার খুবই মজা, আর প্রাইস অনুযায়ী তাদের কিন্তু খাবারের মান খুবই ভালো। স্টুডেন্ট আপুদের জন্য একদম পারফেক্ট একটা রেস্টুরেন্ট বলা চলে, কারণ স্টুডেন্টদের জন্য খুবই বাজেট ফ্রেন্ডলি। তারা কিন্তু তাদের খাবারের উপর প্রায় অফার দিয়ে থাকে, আর আমার মতো যারা ফুডি আছো তারা কিন্তু তাদের অফার গুলো অ্যাভেল করতে পারো, আর রেস্টুরেন্টটা ভিজিট করে দেখতে পারো। কম বাজেটের মধ্যে খুবই ভালো ভালো খাবার তোমরা ট্রাই করতে পারবা। তাদের রেস্টুরেন্টে কিন্তু খুব সুন্দর একটা দোলনাও আছে, তোমরা কিন্তু বাচ্চাদেরও নিয়ে যেতে পারবা, তারাও কিন্তু অনেক বেশি এনজয় করবে। এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার দিকে চলে যাচ্ছি, আর রেস্টুরেন্ট থেকে বের হয়েই দেখি পার্কের সামনে এই বেলুন গুলা, আর এই বেলুন গুলো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো এন্ড সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবা। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ এন্ড টাটা।